বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মুসলমানের মতো ঈমানদারের মতো দুইটা হাত উঁচু করিয়া জোরে জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোমাকে আমি হায়াত দিয়েছি, মওত দিয়েছি। হায়াত এবং মওতের মধ্যখানে যে সময়টা রয়েছে, বান্দা কি নেকি করেছো, কি বন্দেগী করেছো, কি ভালো ভালো কাজ করেছো, আমি প্রভুর সামনে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে। হবে কি হবে না বাবা? জোরে বলেন, হবে কি হবে না? চিল্লায় আওয়াজ দিয়ে আর একটা বার ডাক দেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ আয়াতের ভিতরে বলেন, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ও আমার গ্রামের বাবাজিরা, আমার যুবক ভাইরা, আমরা যে দুনিয়ার ভিতরে আদালত দেখি, গ্রাম অঞ্চলে আদালত আছে, সালিশি হয়, বিচারালয় হয়, গ্রাম্য আদালত আছে না নাই বাবা? সবাই বলেন আসেনি? আমার আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষ, দুনিয়ার গ্রামের ভিতরে আদালত আছে, প্রতিটা জেলায় জেলায়, থানায় থানায় আদালত আছে। বান্দা জেনে রাখো, দুনিয়ার আদালত থেকে ছাড় পাওয়া যায়, কিন্তু আমি মালিকের প্রভুর আদালতে যখন তোমাকে আমি দাঁড়া করব, ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ একটা ইনসাফ ভিত্তিক আদালত কায়েম করব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার এই আদালতের ভিতরে জুলুম হবে না, অন্যায় হবে না, ব্যভিচার হবে না, টাকার বিনিময়ে সালিসির রায় ঘুরে যাবে না, টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে, ক্ষমতার দাপটে, প্রভাব প্রতিপত্তির কারণে রায় পরিবর্তন হবে না, জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। বান্দা, তুমি যা যা করবা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে, বিন্দু পরিমাণ হলেও সেটা তোমার সামনে, তোমার হাতের সামনে উপস্থাপন করা হবে। জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, না দুনিয়ার মানুষ, প্লিজ টেক ইউর বুক, রিড পড়ো, রিড পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কে কি তোমার জিন্দেগীর ভিতরে কি বন্দেগী করেছো, কি ভালো কাজ করেছো, কি মন্দ কাজ করেছো, সব কিছু খুলে দেখো তুমি কি করেছো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সব কিছু তোমার সামনে উপস্থাপন করা হবে। চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আমার ওই মুহূর্তে আমি আপনার আমার সামনে যখন তুলে ধরা হবে, আমি তখন পড়তে শুরু করব আর বলতে শুরু করব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ, কি আমার নামা কোন কিতাব আমার সামনে দিলা? আমার জীবনের ছোট্ট কাজটাও বাদ পড়ে নাই, আমার জীবনের বড় কাজটাও বাদ পড়ে নাই। যা যা করেছি
সব তো আপনার সামনে, সব কিছু আমার সামনে। এই কিতাবের ভিতরে, এই বইয়ের ভিতরে লেখা আছে, লেখা আছে, লেখা আছে, কিছু বাদ যায় নাই, কিছু বাদ যায় নাই। চিল্লায়া আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবা জিনা ভাইরা, আমার আলোচনা সংক্ষিপ্ততার কারণে আমি ছোট্ট করে নিচ্ছি। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। পায়রা বন্দর থেকে যখন আসতেছি, এই যে আসতেছি মাগরিব পায়রা বন্দরে পড়েছি বাবা। আসার সময় বসক বাজার ওখানে মাইকিং হচ্ছে, আব্দুল কাদের শিকদার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। জানি না বাবাজি, আজকে যে সামনাসামনি হলাম, আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা অবশ্যই আছেন। জানি না আগামীকালকে আমরা এভাবে কথা বলতে পারবো কিনা, থাকবো কিনা, বাঁচবো কিনা জানা নাই। আসেনি বাবা? জোরে বলুন আসেনি? আজরাইল যখন আসবে আমার দুয়ারে, সব ছাড়িয়া যাইতে হবে কবরে, সব ছাড়িয়া যাইতে হবে কবরে। জোরে সরে, জোরে সরে আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? ও আমার ভাইরা বাবাজিরা, আমার এলাকার বাবাজিরা, যুবক ভাইরা রে, আলোচনা সংক্ষিপ্ত করতেছি, তার আগে বলতেছি ভাইরা আমার, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আমার দাদা নাই, তার ভাই নাই, এরপরে অনেকে আছেন, অনেকের বাবা নাই, মা নাই, নাই নাই, আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আমরাও চলে যাব, কেউ থাকতে পারবো না বাবা। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বলে দুনিয়ার আশা যখন, দুনিয়ার আশা আর বাতি যখন নিভে যাবে, কঠিন হাসরের ময়দানে একটি মাত্র নেকির জন্য স্ত্রীর কাছে যাওয়া হবে। ও আমার স্ত্রী, ও আমার স্ত্রী, একটি নেকি দাও আমাকে, একটি নেকি দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটি নেকির অনেক দাম। এখানে অনেক বাবাজিরা আছেন, মহব্বত করেন, আজকে মাহফিল যারা দিয়েছেন বাবাজিরা আমার, এই যে আমার চাচা দেখলে অনেক মহব্বত করে, এরপরে অনেক স্মৃতি আমার আছে বাবা। আমি আপনাদের এলাকারই সন্তান, এলাকারই সন্তান। আজকে আমি আগেই বলেছি মাহফিল করার জন্য আসি নাই, প্রোগ্রাম করার জন্য আসি নাই, দোয়া নেওয়ার জন্য আসছি। ও বাবা, সন্তানের চাকরি হয়, সন্তানের চাকরি হয়, ব্যবসায় উন্নতি হয়, সন্তান এসে বাবা মার কাছে দোয়া নেয়, ভাইয়ের কাছে দোয়া নেয়। ও আমার বাবাজিরা, সারা বাংলাদেশে ওয়াজ করি আলহামদুলিল্লাহ। পায়রা বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে আছি, আমার কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই বাবা, আল্লাহ নিয়েছেন ওখানে। সরকারি প্রতিষ্ঠানে খেদমত করি বাবা। ও বাবা, আমার কোনো যোগ্যতা নাই বাবা, আমি শুধু আপনাদের কাছে আসছি বাবা। কাজ শুরু করেছি, মানুষ চিনতে শুরু করেছে, জানতে শুরু করেছে, মানুষ গ্রহণ করতে শুরু করেছে। আমি এলাকার মানুষ, আমার রেজা ভাই, রেজা মির্জা ভাই, ওনার মাধ্যমে আজকের আয়োজন, আজকে যে আসছি আমি ওনার মাধ্যমে আসছি। তো আমি আসছি, এই যে কাজগুলো শুরু করতেছি, আমার মুরব্বীরা, এলাকার মুরব্বীরা, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার ভাইয়েরা আছেন, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া নিয়েই আমি মাঠে নামবো। আপনারা বলেন ইনশাআল্লাহ দোয়া করা যাবে না? ইনশাআল্লাহ জোরে বলুন, ইনশাআল্লাহ দোয়া করা যাবে নি? তো আসুন সকলে মন খুলে দোয়া করবো। আর 10 মিনিট সময় আছে, ঘড়ির দিকে তাকিয়ে আমি কথা বলতেছি। তো কথা বলতেছি যেহেতু একদিন দুনিয়া থেকে চলে যাব, তো আমি চলে যাব, আপনিও চলে যাবেন। আমার মনে আছে আমি যখন ছোট্টবেলায় লেখাপড়া করতাম পটুয়াখালীতে,
টলার, এখান থেকে টলার পটুয়াখালী যে যাইতো, নৌকা যাইতো, এই আমার কাকা নাসির মির্জার দোকান থেকে আমি এই বাজার নিয়ে যাইতাম মাদ্রাসার জন্য। আব্বা বলে দিত যাও দোকান থেকে, তার দোকান থেকে নিয়ে যাও, আমি নিয়ে যাইতাম। তো এই যে এই রকমের যারাই খেদমত করেছেন, খেদমত করতেছেন, আঞ্জাম দিচ্ছেন, এই যে ছোট্ট ছোট্ট নেকি, এই নেকিগুলো হাসরের ময়দানে আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলি আমিন, আরো জোরে চিল্লায়া বলি আমিন। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রীর কাছে যাও, আমি স্ত্রী রে, আমার প্রাণের স্ত্রী, একটা নেকি দাও, একটা নেকি যদি দাও আমাকে, আমি জান্নাতি হয়ে যেতে পারবো। আর একটা নেকি যদি আমাকে না দাও, আমি জাহান্নামী হয়ে যাব। ও আমার বাবাজিরা, ভাইরা আমার, যাদের জন্য দুনিয়া কামাই করছি, ওই স্ত্রীটাইকে বলবে না না, সম্ভব না, একটা নেকি দেওয়া সম্ভব নয়। ভাইয়ের কাছে যাওয়া হবে, ভাই একটা নেকি দাও, একটা নেকি যদি তুমি আমাকে দাও তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই বলবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, একটা নেকি দিতে পারবো না, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, স্ত্রী আমাকে একটা নেকি দিল না, ভাই একটা নেকি দিল না, ও আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলবে বান্দা তোমার এখন কে আছে? বলে আমার বোন আছে, বোন বড় বড় ভালোবাসতো আমাকে। বলে যাও, চলে যাও, বোনের কাছে চলে যাও, বোন একটা নেকি দাও। না না, বোন বলবে একটা নেকি দেওয়া সম্ভব নয় ভাই, বোনও তাড়িয়ে দেবে, একটা নেকি দেবে না। অবশেষে আবার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, স্ত্রী দিল না, ভাই দিল না, বোন দিল না, আমি কার কাছে যাব, কি করব? আল্লাহ, আল্লাহ ডেকে ডেকে বলবে ও বান্দা তোমার কে আছে? আমার আল্লাহ আজ বলবে কে আছে তোমার? বান্দা তখন পড়তে শুরু করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী আমাকে তাড়াইয়া দিছে, ভাই আমাকে তাড়াইয়া দিছে, বোন আমাকে তাড়াইয়া দিছে। দুনিয়াতে আমার বাবা ছিল, বাবা, ওই বাবা আমি যখন মাদ্রাসায় চলে গেছিলাম, আমার বাবা, বাবার কাছে বাজারের টাকা নাই, সংসার চালাতে পারে না, মাদ্রাসার সময় হয়ে গেছে, বাবা আবার ধার করিয়া করজ করিয়া আমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। আমার ওই বাবা অভাবের সংসার ছিল, খাবার দিতে পারতো না। আমার বাবা সারাদিন পরিশ্রম করে আমার বাবা ঘরে আসছে, রাত্রে বেলা এসে দেখে আমি ঘুমায়া পড়ছি। আমার মা দুইটা ডিম রান্না করছে, একটা ডিম আর আলু দিয়ে রান্না করছে। ডিমটা দুপুরবেলা আমাকে খাওয়ায়া দিছে, আলুগুলো দিয়ে মা খেয়েছেন। সন্ধ্যার পরে বাবা আসছে, বাবার প্লেটের ভিতরে আলু আর ঝোল দিয়ে ভাত দিছে। আমি যখন বাবার কণ্ঠ শুনলাম, ঘুম থেকে আমি জাগ্রত হয়ে উঠলাম। ওইটাই আমার বাবার গলাটা আমি জড়ায়া ধরলাম, বাবার উপরে বসে বললাম, বাবা, ওই আমার বাবা দুপুরবেলা ডিম দিয়ে আমার মা আমাকে ভাত খাইয়েছে, বাবার প্লেটের ভিতরে আমার মা আলু আর ঝোল দিয়েছে। বাবা আমার আলুগুলা উঠায়া আমার মুখের ভিতরে দেয়, আলুগুলা উঠে আর মুখের ভিতরে দেয়, আর ঝোল দিয়া মাইখা আমার বাবা মুখের ভিতরে ভাত দেয়। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মুহূর্তে ডেকে ডেকে বলবে আল্লাহ, দুনিয়া আমার বাবা ছিল, চাঁদ রাত, ঈদের চাঁদ রাত, আমার বাবার কাছে টাকা নাই, ছিল লুঙ্গি, গায়ের ভিতরে জামাটা ছিল। চাঁদ রাত, আগামীকালকে ঈদের চাঁদ উঠেছে, আগামীকালকে ঈদ। সকল বাচ্চাগুলা
খেলাধুলা করতেছেন, চাঁদ দেখে আনন্দ করতেছেন, কিন্তু আমি একটা ঘরের কোণার ভিতরে রইলাম, কারণ আমার বাবা আমাকে জুতা কিনে দিতে পারে নাই, জামা কিনে দিতে পারে নাই, ঈদের কিছু কিনে দিতে পারে নাই। আমার মনটা বড় খারাপ। বাবা আমার ঘর থেকে বের হয়ে গেছে, ধার করিয়া কর্জ করিয়া আমার জন্য কাপড় নিয়ে আসছে, জুতা নিয়ে আসছে। আমার মা রেখে বলছিল, আপনার লুঙ্গি চিরা, কাপড় চিরা, জামা চিরা, আপনি এত কিছু ছেলের জন্য আনলেন, কিন্তু আপনার জন্য কিছু আনলেন না। আগামীকাল আপনি যখন ঈদগাহে যাবেন, চিরা লুঙ্গি নিয়ে যাবেন, চিরা শার্ট নিয়ে যাবেন, আপনার কি খারাপ লাগবে না? বাবা তখন ডেকে ডেকে বলছিল, আমার সন্তানের মুখে হাসি দেখলে আমার হাসি চলে আসে, আমার সন্তানের মুখ বেজার হলে আমার কষ্ট লেগে যায়। ও আমার ভাইয়েরা, ওই বাবার কাছে চলে যাবে আর বলবে, আব্বা দুনিয়ায় বসে তুমি আমাকে সব কিছু দিয়েছিলে বাবা, বিপদের সময় তোমাকে আমি আমার মাথার ছাতা পেয়েছি বাবা, আজকে আমাকে একটা নেকি দাও, একটা মাত্র নেকি দাও। বাবা বলবে, ও আমার সন্তান, দুনিয়ায় বসে ইচ্ছা করলে তুমি যদি চাইতা আমার কলিজাটা তোমাকে কাইটা দিতাম, কিন্তু আজকে একটা নেকি দেওয়া সম্ভব নয়। জোরে সোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সব বাবা বাবা সন্তানকে তাড়াইয়া দিবে, ফিরাইয়া দিবে, এবার চলে আসবে। ও আমার আল্লাহ, বাবাও তো তাড়াইয়া দিল, বাবাও তো তাড়াইয়া দিল, বাবাও তাড়াইয়া দিল, কার কাছে যাব? আল্লাহ বলবে, ও বান্দা বলো তোমার কে আছে? আবার বান্দা পড়তে শুরু করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আল্লাহ, শেষ মুহূর্তে শেষ ভরসা আমার মা আছে। কে আছে? সবাই বলেন তো বাবা, কে আছে? কোন মা? কোন মা? আমার আপনার মা। ওই মা 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করেছেন, ওই মা যেদিন আপনি আমি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন হয়ে গেছে, দুনিয়ায় আসার মতো সময় হয়ে গেছে, ওই দিন আমি আপনি দুনিয়ায় আসব। কিন্তু একজন ফেরেশতা ডেকে ডেকে বলছিল, ও আতাউল্লাহ, ও আব্দুল্লাহ, দুনিয়ায় যাও না কেন? বলে, কেমন করে যাব? দুনিয়ায় যাওয়ার তো কোনো রাস্তা নাই, যাওয়ার তো কোনো রাস্তা নাই, কেমন করে যাব? তখন ওই মুহূর্তে ফেরেশতা ডেকে ডেকে বলছিল, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার মায়ের পেটের ভিতরে একটা মোচড় দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যখন মায়ের পেটের ভিতরে মোচড় দিলাম, সঙ্গে সঙ্গে মায়ের কলিজার সঙ্গে যে রগগুলো আছে, একটা একটা রক্ত টাস করে ছিঁড়ে যেতে শুরু করলো। ওই ছিঁড়ে যাওয়া রগ থেকে মায়ের কলিজার থেকে রক্ত বের হওয়া শুরু করেছে। মায়ের প্রস্রাবের রাস্তা দিয়া যখন রক্তগুলো প্রবাহিত হয়, ওই ফেরেশতা ডাক দিছে, ও আতাউল্লাহ, ওই যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে ওই পথ দিয়ে তুমি দুনিয়ায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখছি 13 বাজে 14 বাজে, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবা জিরা, সময় শেষ করতেছি বাবা। ওই মা যখন আমি আপনি দুনিয়ায় আসবো, মা আমার বেহুশ হয়ে গেছে, দুনিয়ার কারোর কথা শুনে না, দাদি ডাকে, ফুফি ডাকে, কারোর কথা শুনে না, কিন্তু আমার আপনার কণ্ঠে কোনো ভাষা ছিল না। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, সময়ের অভাবে অনেক কথা বলতে পারি নাই রে বাবা। বিজ্ঞানীরা বলেন, মায়ের পেটের ভিতরে যেই বাচ্চাটা সব থেকে দুর্বল, ওই দুর্বল বাচ্চাটা, অসুস্থ বাচ্চাটাও 1 নয় 2 নয় 4500 বার মায়ের কলিজার উপরে লাথি মারে। আল্লাহু আকবার বলবেন না? ও আমার মায়েরা, বাবাজিরা, আমার এত কষ্ট করে যে মা আপনাকে আমাকে দুনিয়ায় আনলো, ওই মায়ের কাছে যাওয়া হবে, মা একটা নেকি দাও, একটা নেকি দাও। মা বলবে, বাবা দুনিয়ায় বসে সব কিছু তোমার জন্য করতে পারতাম, কিন্তু আজকে তোমাকে একটা নেকি দেওয়া সম্ভব নয়। জোরে শুনে বলবেন না সুবহানাল্লাহ। আসুন, ওই মা যেই বাবা আমাদের জন্য করে গেছে
গিয়েছেন, লড়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন। ওই মায়ের জন্য দুইটা হাত উঁচু করে দিয়ে জোরে একবার ডাক দেই আল্লাহ। আরো জোরে মহব্বতে ডাক দেন আল্লাহ। হয় নাই যুবক ভাইয়ের হাত দুইটা উঠাইয়া জোরে ডাক দেন আল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে হাত দুইটা একটু জাগায়া দেন বাবা, অল্প সময় জাগায়া দেন। আমার মায়ের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য একটু দোয়া করে যাই রে বাবা। আমার একটা হক আছে, এলাকার ছেলে হিসাবে একটা হক। এই এলাকার মানুষের জন্য, মুরব্বিদের জন্য একটু দোয়া করে যাই। হাত কেউ নামাইবেন না বাবা, জোরে সোরে ডাক দেই আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। এই মজলিসের ভিতরে কার জানি মা নাই আল্লাহ, কার জানি বাবা নাই রে আল্লাহ, দাড়িগুলো পয়গা গেছে আল্লাহ। আল্লাহ একটা আমার মা বইলা ডাকতে পারে না, বাবা বইলা ডাকতে পারে না। আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জোরে সোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আমার অনেক বাবাদের চোখের পানি বের হয়ে গেছে আল্লাহ। যার হাত দুখানা কবুল হয়, যার চোখের পানিটুকু পছন্দ হয় আল্লাহ, তোমার কুদরতে নজর দিয়ে তাকায়া দেখো মাওলা, তোমার বান্দাগুলা কেমন কইরা দুইটা হাত জাগায়া ধরছে, কেমন কইরা দুইটা হাত জাগায়া ধরছে আল্লাহ। আসামের মতো, ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছে আল্লাহ। এই হাতগুলা কবুল করিয়া আমাদের মুরব্বিদের সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জোরে সোরে ডাক দেন আল্লাহ। হয় নাই বাবা, হয় নাই, মোহাব্বত লাগাইয়া, দিলের ভিতরে দরদ লাগাইয়া আর একবার জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ এখানে অনেক যুবক ভাইয়ের হাত তুলছে আল্লাহ, তাদের বাবা বেঁচে আছে আল্লাহ। আমার নিজামের দাবাই বড় ভালোবাসে আমাকে, মোহাব্বত নেই আজকে এখানে আমাকে আনার ব্যবস্থা করেছে। ও আল্লাহ যুবক মানুষ, আল্লাহ যুবক মানুষ, তার বাবা তো আমার সামনেই বসে আছে আল্লাহ। এমন রেজা ভাইয়ের মতো অনেক ভাই এখানে বসে আছে, অনেক ভাই বসে আছে। বাবার হাত দুইটাও জাগায়া দিছে, সন্তানের হাত দুইটাও জাগায়া দিছে। বাবার হাতের উসিলায়, সন্তানের হাতের উসিলায় আমাদের সকলের হাত দুখানা কবুল করে নাও। জোরে সোরে ফাইনাল ভাবে একটা বার ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমি পরিচয় দিয়ে যাই, আমি আমার বাড়ি